A relationship between the exponential and logarithmic function tutorial 4 আর এই রিলেশনের যে কথাবার্তা এটা লেখার পূর্বে আমাদের এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক ফাংশন এখানে একটু ডিসকাস করা লাগবে প্রিভিয়াস টিউটোরিয়ালে এসব আমরা দেখেছিলাম এখন ফার্স্ট আমরা এক্সপোনেনশিয়ালটা দেখব আসলে এক্সপোনেনশিয়াল ফাংশনটা ছিল যে এক্সপোনেনশিয়াল ফাংশন f of x equals to a raised to the power x এইটা ছিল আর যেখানে আমরা জানি a গ্রেটার দ্যান 0 হতে হবে এবং এটা কখনো আমরা 1 এর সমান নিই না 1 নিলে তো যা তাই থাকবে তাই না এখন এইটা নিয়ে যদি আমরা একটু কাজ করি এই পোরশনটাতে ওকে আমরা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন যদি অ্যাজিউম করে নিই f of x equals to 2 raised to the power x এখন এই x এর জায়গাতে আমরা x এর যদি বিভিন্ন ভ্যালু পুট করি x এর ভ্যালু যদি -2 নিই তাহলে এইটা সমান কি লিখতে পারবো ডান পাশটা এটা সমান লিখতে পারবো 2 raised to the power -2 it means 1/4 আর এই 1/4 এটা কিন্তু f of x means y এর ভ্যালু দেন x এর ভ্যালু -1 পুট করলে এখানে পাওয়া 2 raised to the power -1 it means 1/2 x এর ভ্যালু 0 পুট করলে এইখানে আমরা পাবো 2 raised to the power 0 mean 1 আর x এর ভ্যালু হাফ পুট করলে পাবো এই 2 raised to the power half means √2 that means 1.14 maybe আর x এর ভ্যালু 2 পুট করলে আমরা পাবো এখানে 2 raised to the power 2 mean 4 এখানে একটু লক্ষ্য করলে দেখবেন ভাই যে এখানে x এর ভ্যালু আমরা যাই পুট করি না কেন পজিটিভ নেগেটিভ 0 আমরা এই y এর ভ্যালু অর্থাৎ f of x এর ভ্যালু এই ডান পাশের সব মানগুলো পাচ্ছি পজিটিভ তাহলে আমরা কি বলতে পারবো যে f of x equals to a raised to the power x অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশন এই ফাংশনের ডোমেইনটা কি হবে তাহলে ডোমেইন অফ দিস ফাংশন আমরা যে কোনো ভ্যালু এখানে পুট করতে পারছি তার ডোমেইনটা হবে নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে রেঞ্জ কত হবে তাহলে রেঞ্জ অফ দিস ফাংশন এই ফাংশনটার রেঞ্জ হবে আমরা এই y এর ভ্যালু অর্থাৎ f of x এর ভ্যালু ডান পাশে সবগুলো পজিটিভ পাচ্ছি তাহলে এটা হচ্ছে 0 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত তাহলে রেঞ্জ হয়ে গেল তাহলে এখন আমরা যদি এই এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফটা করি গ্রাফটা কেমন হবে গ্রাফটা ভেরি সিম্পল আমরা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস ড্র করব ফার্স্ট আমাদের এইটা হচ্ছে x অ্যাক্সিস এটা হচ্ছে y অ্যাক্সিস y মিন f of x এর ভ্যালু তাই না এই ডান পাশের এইগুলা আর x এর ভ্যালু আমরা যা পুট করছি এইগুলা একটু দেখাই যে এই y অ্যাক্সিস বরাবর আমরা বসাবো এই ডান পাশের এইগুলা আর x অ্যাক্সিস বরাবর আমরা বসাবো এইগুলা এখন যখন x অ্যাক্সিস বরাবর এই ভ্যালুগুলো পুট করছি ভাই তখন y এর ভ্যালু কখনোই 0 আসছে না 0 চেয়ে বড় আসছে তাহলে গ্রাফটা হয় এমন যে আর আমরা যেহেতু বলে দিয়েছি যে এখানে a এর ভ্যালু আমরা 1 নিব না 1 এর চেয়ে বড় নেব তাহলে ধরেন এই পোরশনটা 1 তাহলে 1 এর চেয়ে বড় নেব তাহলে গ্রাফটা হবে আমাদের এমন এইভাবে করে উঠে যাব উপর দিকে কখনোই ভাই এই গ্রাফ x অ্যাক্সিস কে টাচ করবে না x অ্যাক্সিস কে টাচ করলে কিন্তু y এর ভ্যালু 0 হয়ে যায় আমরা জানি এই y এর ভ্যালুটা হয়ে যাবে অর্থাৎ f of x ফাংশনের ভ্যালু অর্থাৎ y এর ভ্যালু হয়ে যাবে 0 যদি কিনা এটা x অ্যাক্সিস কে টাচ করে তাহলে x অ্যাক্সিস কে টাচ করাবো না x অ্যাক্সিস কে টাচ না করে এই 1 পয়েন্ট দিয়ে এই দিকে উপর দিকে উঠতেই থাকবে এটা হচ্ছে ফাংশন f of এই ফাংশনটার অর্থাৎ এক্সপোনেনশিয়াল ফাংশনের তাহলে f of x equals to a raised to the power x এর এটা হচ্ছে গ্রাফ আর যখন আমাদের অবশ্যই বলে দিতে হবে a greater than 1 ডেফিনেটলি তাহলে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশনে কিন্তু গ্রাফটাও ড্র করা হয়ে গেল এখন আমরা লগারিদমিক ফাংশনটার জন্য একটু দেখব লগারিদমিক ফাংশনটার জন্য কি হবে দেন আমরা এই এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক এর মধ্যে যে রিলেশন সেটা দেখার ট্রাই করব তাহলে লগারিদমিক ফাংশন
লগারিদমিক ফাংশন। এই লগারিদমিক ফাংশনটা ছিল আমাদের f of x equals to log a base আর x। এটার একটা সুন্দর নাম আছে x এর, x টাকে আমরা বলি x এর a base log বলি না, এটা তাহলে x টাকে বলে আর্গুমেন্ট, এটা ভালো নাম। আর এটা তো আমরা জানি বেস, এটাকে আমরা বলি বেস। হ্যাঁ, আর আমরা তো এটার জন্য কন্ডিশনটা আমরা কি জানি, x এই উপরে x এর ভ্যালুটা হবে গ্রেটার দ্যান 0, আর a কখনো হবে না 0, বা যে যত বড় হবে a গ্রেটার দ্যান 0 এবং a নট ইকুয়ালস টু 1, এগুলো আমরা জানি কন্ডিশন। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও আমরা একটা ফাংশন অ্যাজিউম, লগারিদমিক ফাংশন অ্যাজিউম করে নেব, দেন ভ্যালুগুলো বসায় দেখব কি ঘটনা ঘটছে। তাহলে আমরা যদি একটা f of x f of x equals to log, আমরা বেসটা 2 নেব, বেস যেহেতু সবসময় ফিক্সড থাকে তো আমরা 2 বেস ভিত্তিক বা 2 ভিত্তিক একটা লগ নেব। দেন আমরা এখানে x বললাম, একটা ফাংশন নিলাম। এখন আমরা x এর ভ্যালু যদি পুট করি, কারণ x এর ভ্যালু আমরা নিলাম 4, তাহলে এইটা তো আমরা বলতে পারবো log 2 বেস এখানে 4 দেব। আর এটার মানে কি ভাই, এটার মানে হচ্ছে 2 এর উপরে কত পাওয়ার দিলে 4 হবে। log 2 বেজ 4 অর্থাৎ 4 এর 2 ভিত্তিক লগ, এটার আনসারটা হবে কত, আনসারটা হবে তাই যে 2 এর উপরে কত পাওয়ার দিলে 4 হবে, তাই না? তাহলে হবে 2। আমরা লগ এগুলাই সমাধান করতে জানি, কিংবা সাধারণ নিয়মে সমাধান করতে পারি, প্রপার্টি ইউজ করে, কিংবা এমন করতে পারি, তাই না? আবার যদি x এর ভ্যালু আমরা 8 পুট করি 8, তাহলে আমরা কি লিখতে পারবো, log 2 বেজ এজ 8, তাহলে 2 এর উপরে কত পাওয়ার দিলে 8 হবে, তাহলে 3 পাওয়ার দিলে 8 হবে, তাহলে log 2 ভিত্তিক 8, এটার আনসারটা হলো 3। আবার যদি লগের কিছু ভ্যালু পুট করি, x এর ভ্যালু যদি পুট করি, x এর ভ্যালু যদি আমরা এখানে হাফ নিই, তাহলে কি হবে, log 2 বেজ হাফ, এর অর্থ হচ্ছে 2 এর পাওয়ার কি দিলে হাফ হবে, 2 এর পাওয়ার যদি -1 দিই তাহলে হাফ হবে। আবার x এর ভ্যালু যদি আমরা 1 পুট করি, তাহলে এটার ভ্যালু কি পাবো, log 2 বেজ 1, 2 বেজ 1, হ্যাঁ, এর অর্থ হচ্ছে 2 এর উপর কত পাওয়ার দিলে 1 হবে, 2 এর উপর 0 পাওয়ার দিলে 1 হবে, তাই না? তাহলে এটা হবে 0। আমরা জানি ভাই 2 raised to the power 0 মানে কত, 1। তাহলে দেখেন যেটা ঘটছে যে আমরা x এর ভ্যালু যে কোনো কিছুই পুট করতে পারছি না, কারণ x এর ভ্যালু আমাদের লিমিটেশন আছে, x আমরা বসাবো গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 বসাচ্ছি সব সময়। তাহলে এই f of x equals log a base x, log a base x, এই লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে ডোমেইনটা কি হবে, যেগুলো আমরা ভ্যালু বসা সেগুলো ডোমেইন বলি। ডোমেইন অফ দিস ফাংশন হবে 0 হতে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। আর এই ফাংশনের রেঞ্জ কি হচ্ছে, রেঞ্জ অফ দিস ফাংশন বা রেঞ্জ অফ দ্য লগারিদমিক ফাংশন, আপনি দেখেন এই যে ডান পাশে আমরা ভ্যালুগুলো পেয়েছি কত, পজিটিভ পেয়েছি, নেগেটিভ পেয়েছি, 0 পেয়েছি, তাহলে সবগুলোই আসছে। তাহলে রেঞ্জ অফ দিস ফাংশন, এই ফাংশনের রেঞ্জ হবে -ইনফিনিটি হতে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত। এখন কিন্তু মেন কাহিনীটা, আমরা প্রিভিয়াস পেজে যখন ভাই এখানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ডোমেইন বের করলাম, তখন পেয়েছিলাম -ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি, আর এই ক্ষেত্রে ডোমেইনটা হলো 0 থেকে পজিটিভ ইনফিনিটি, আর এই ক্ষেত্রে রেঞ্জটা ছিল 0 টু ইনফিনিটি, এক্ষেত্রে রেঞ্জ হচ্ছে -0 থেকে ইনফিনিটি হতে পজিটিভ ইনফিনিটি। তাহলে দুটাই কি অপোজিট না? দেখেন আমরা যদি ওই পেজেরটা যদি এখানে লিখি, এই ফার্স্টটাতে, তাহলে প্রিভিয়াস পেজে আমাদের ছিল যে এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে আমরা ডোমেইনটা পেয়েছিলাম এমন যে ডোমেইন অফ দিস ফাংশন হচ্ছে -ইনফিনিটি হতে পজিটিভ ইনফিনিটি, আর রেঞ্জ পেয়েছিলাম এক্সপোনেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে 0 হতে ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি। তাহলে দেখেন তো এইটা আর এটা পরস্পর ইনভার্স, একেবারে অপোজিট, তাহলে আমরা বলতে পারছি অপোজিট। তাহলে এটার গ্রাফটা কি হতে পারে, গ্রাফটাও যদি একটু ড্র করে ফেলি তো গ্রাফটাও অপোজিট হবে। গ্রাফটা হবে এমন, এই যে এইটা যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস ও অ্যাক্সিস, তাহলে এফ অফ এক্স এটা হচ্ছে ওয়াই, এফ অফ এক্স মিন হচ্ছে ওয়াই, আর ওয়াই এর ভ্যালুতে ডান পাশের গুলো, এই ডান পাশের গুলো হচ্ছে ওয়াই, সবই ওয়াই, তাই না? হ্যাঁ, এখন দেখেন, আর এক্ষেত্রে গ্রাফটা হবে ওদের এমন, এই পাশ থেকে
জাস্ট এইভাবে চলে যাবে। এই গ্রাফ কখনো এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, কারণ আমাদের এক্স অ্যাক্সিস সরি এই গ্রাফটা কখনো আমাদের ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে না। ওয়াই অ্যাক্সিসকে টাচ করলে কি হয়ে যাবে, এক্স এর ভ্যালু হয়ে যাবে 0। আর আমরা কন্ডিশনে বলে দিছি যে এক্স এর ভ্যালু কখনো 0 হইতে পারবে না, এক্স এর ভ্যালু হবে গ্রেটার দ্যান 0। এই যেখানে আমাদের কন্ডিশনে বলে দিয়েছি এক্স এর ভ্যালু সবসময় হবে গ্রেটার দ্যান 0, তাহলে এই গ্রাফ কখনো এই ওয়াই অ্যাক্সিসটাকে টাচ করবে না। এটা এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম, এই গ্রাফ কখনো ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে বাট পাশ দিয়ে চলে যাবে। তাহলে দেখেন এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে এই পাশ দিয়ে গ্রাফটা ছিল, আর এইটা জাস্ট তার অপোজিট সাইড দিয়ে, সবকিছুই ইনভার্স। তাহলে আমরা ফাইনাল বলে দিতে পারবো যে the basic relationship between the exponential and the logarithmic function is f of x, আমাদের ফাংশনটা ছিল f of x equals to a raised to the power x exponential ফাংশনটা, and logarithmic ফাংশনটা ছিল, and ধরেন ওই ফাংশনটা g of x নামকরণ করলাম, যেহেতু একটা f of x করলাম, তাহলে g of x equals to log ax function is that they are inverse of each other, একটা অপরটার বিপরীত। এটাই ছিল রিলেশন, inverse of each other, এতটুকু বুঝলে হবে ভাই। তাহলে আমরা ফাইনালি বুঝলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশন এবং লগারিদমিক ফাংশনের যে সম্পর্ক সেটা হচ্ছে পরস্পর ইনভার্স, বিপরীত। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।